বিসমুল্লাহির রহমানির রহিম। আমি আজকে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের কয়েকটি ছোট ছোট সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। প্রথম অধ্যায় মূলত সংজ্ঞা নির্ভর, অর্থাৎ এখানে তত্ত্বীয় বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে পুরো বইয়ের একেবারে সামগ্রিক রূপ বলা চলে। এখানে সংজ্ঞা দেয়া আছে, যে রাশির বিভিন্ন ভৌত রাশির সংজ্ঞা দেয়া আছে। আসলে দেখো, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আর কি। আমরা জানি যে আমরা জানি বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়, একটা তো ভৌত বিজ্ঞান আর একটা হচ্ছে জীববিজ্ঞান। আর এই ভৌত বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান। আর সেই ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায়ের নাম ভৌত রাশি ও পরিমাপ। আমরা সেটা নিয়ে আজকে কিছু সংজ্ঞামূলক ছোট্ট ভিডিও একটি আলোচনা করব। সবাইকে আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। শুরু করছি। প্রথমত আমি যে সংজ্ঞাটা দেবো, ভার্নিয়ার স্কেল কাকে বলে। পিছনে বসো। প্রথমত ভার্নিয়ার স্কেল কাকে বলে, তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট্ট আরেকটি স্কেল ব্যবহার করা হয় তাকে ভার্নিয়ার স্কেল বলে। তাহলে কি দাঁড়াচ্ছে, যে মূল স্কেলের পাশে ক্ষুদ্রতম ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আরেকটি স্কেল ব্যবহার করা হয় তাকে ভার্নিয়ার স্কেল বলে। যেমন আমরা স্বাভাবিক স্কেল দিয়ে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপতে পারি। মিলিমিটার কিন্তু অত্যন্ত ছোট। দেখো এখানে আমরা যদি দেখি যে এই স্কেল 30 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার দূরত্ব কতটুকু, আমরা যদি দেখি এই 1 সেন্টিমিটার দূরত্ব এই এতটুকু, এইটুকু দূরত্ব 1 সেন্টিমিটার, একটু বেশি হয়ে গেল। এটাকে আবার 10 ভাগে ভাগ করবা 1 মিলিমিটার, সেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মিলিমিটার পর্যন্ত আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। কিন্তু মনে করো এটা হচ্ছে 1 মিলিমিটার, এটা হচ্ছে 2 মিলিমিটার। তো একটা বস্তু তুমি মাপতে গেলে, যদিও মিলিমিটারটা অত্যন্ত ছোট, তারপরেও আমি এটাকে বড় করে দেখাচ্ছি। মনে করো যে 1 মিলিমিটারের চেয়ে বেশি হলো, মানে বস্তুটা এই পর্যন্ত হলো, 1 মিলিমিটারের চেয়ে বেশি, কিন্তু 2 মিলিমিটারের চেয়ে কম। তাহলে তুমি কি এই যে অতিরিক্ত মানটা তুমি কিভাবে বের করবা? আর এখানে তোমাকে ব্যবহার করতে হবে ভার্নিয়ার স্কেল। তাহলে অর্থাৎ মিলিমিটারের ভগ্নাংশ 0.1 মিলিমিটার, 0.2 মিলিমিটার, 0.3 মিলিমিটার, 0.4 মিলিমিটার, 0.5 মিলিমিটার, 0.6, 0.7, 0.8, 0.9, এরকম। অর্থাৎ মিলিমিটারের ভগ্নাংশ মানে কি, এই 10 ভাগের 1 ভাগ। 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ মানে 0.1 মিলিমিটার পরিমাণ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করি। তাহলে সেটা বলছে যে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য, মানে মূল স্কেল তো আমরা জানি যে মিলিমিটার দাগ কাটা থাকে, সে মিলিমিটারের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আরেকটি স্কেল ব্যবহার করা হয় তাকে ভার্নিয়ার স্কেল বলে। এবার ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কতটুকু ছোট, তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে। ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান এস ভাগ এন, ভিসি সমান এস ভাগ এন। তাহলে এখন আমরা দেখবো ভার্নিয়ার ধ্রুবকটা একটু করছি আর কি, যাচ্ছে এখানে রাখি। দেখো, তাহলে আমরা যদি দেখি যে ভার্নিয়ার ধ্রুবকটা কী জিনিস, আসলে আমরা তো দেখি যে এটা যদি প্রধান স্কেল ধরি, এই প্রধান স্কেলের মনে করো যে এটা 10টা ভাগে ভাগ করা, 1, 2, 3, 4, 5। আচ্ছা, 1, 2, 3, 4, 5। আচ্ছা, এই দাগগুলো সমান সমান দিতে হবে। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, এই 4, 5। ঠিক এর পাশেই দেখবা যে এই প্রধান স্কেলের এই 9 ঘর পর্যন্ত, এটাও কিন্তু 10 ভাগে। এটা হচ্ছে প্রধান স্কেল। এটা কি স্কেল? প্রধান স্কেল। প্রধান স্কেল, এটা হচ্ছে প্রধান স্কেল।
আর এটা হচ্ছে, এটাও কিন্তু 10 ভাগে ভাগ করাই থাকবে। এটা মনে করো যে ভার্নিয়ার স্কেল, প্রধান স্কেল পাশে 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10। এই প্রধান স্কেলের পাশেই ভার্নিয়ার স্কেলটা থাকে। এই প্রধান স্কেলের এই 10 ঘর কিন্তু আমরা জানি যে এখান থেকে এটুকু হচ্ছে 1 সেন্টিমিটার এবং প্রতি ঘর 1 মিলিমিটার। প্রধান স্কেলের 10 ঘর, দেখো ভার্নিয়ার স্কেলের, অর্থাৎ প্রধান স্কেলের 9 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর, আবার প্রধান স্কেলের 9 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর। এই জন্য ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে হলে, ভার্নিয়ার ধ্রুবক মানে কি? ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের প্রতি ঘরের মান। তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান এস ভাগ এন। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, এই ভিসি, এই ভিতে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এস ভাগ এন, এস ভাগ এন। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা। তাহলে এটা সবসময় 1 হয়, কত হয়? 1। আর এন হয় হচ্ছে 10, 10 ভাগে ভাগ করা। তাহলে 1/10 ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা এন, তাহলে 0.1। মানে 0.1 মানে কি? এই ভার্নিয়ার স্কেলে প্রতি ঘরের মান 0.1। তা আমি সেটা লিখছি আর কি, যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান এস ভাগ এন। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, এন সমান ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা। এবার আমরা ভার্নিয়ার মানে ভার্নিয়ার স্কেল ব্যবহার করে আমরা কোনো দ্বন্দ্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্র এল ইকুয়াল টু প্রধান, এল সমান সমান প্রধান স্কেল পার্ট যোগ ভার্নিয়ার স্কেল পার্ট। দেখো এল সমান প্রধান স্কেল পার্ট, আমরা যে এই যে মানটা পাবো প্রধান স্কেল পার্ট, আর ভার্নিয়ার স্কেল পার্ট হচ্ছে ভার্নিয়ার সমপতন গুণন ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার সমপতন কি জিনিস? যে প্রধান স্কেলের যে দাগের সাথে ভার্নিয়ার স্কেলের যে দাগটি মিলে যায় বা কাছাকাছি থাকে তাকে বলে ভার্নিয়ার সমপতন। কি বলে? ভার্নিয়ার সমপতন। তাহলে আমাদের সূত্র যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এল ইকুয়াল টু এম প্লাস ভি গুণন ভিসি। অর্থাৎ এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমপতন, আর ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এবার গেল এটা ভার্নিয়ার স্কেলের কথা। এগুলো, এই সংজ্ঞাগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, তাছাড়া কিন্তু আমরা পরীক্ষায় অ্যান্সার দিতে পারবো না এবং পরীক্ষায় অবশ্যই বঞ্চিত হব। 100% বলতে গেলে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তোমাকে পড়তেই হবে এবং নৈর্বৃত্তিকে প্রতি বছরই পরীক্ষায় এই ভার্নিয়ার স্কেল অথবা এই ভার্নিয়ার ধ্রুবক এবং ভার্নিয়ার স্কেল ব্যবহার করে দ্বন্দ্বের দৈর্ঘ্য নির্ণয় এ সংক্রান্ত পরীক্ষার প্রশ্ন আসে। তাহলে এই দুটো সূত্র অবশ্যই মুখস্থ করতেই হবে। এবারে আমরা যাবো পিস কাকে বলে। আচ্ছা দেখো, আমরা এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে 0.1, কিন্তু যদি এমন হয় যে 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/100 মানে হচ্ছে 0.01, যদি এরকম হয় তাহলে কি ব্যবহার করা হয়? তাহলে ব্যবহার করা হয় স্ক্রু গজ। কি ব্যবহার করা হয়? স্ক্রু গজ। স্ক্রু গজ নামক একটি যন্ত্র ব্যবহার করা হয়। তো স্ক্রু গজের ক্ষেত্রে পিস ব্যবহার করা হয়। যে স্ক্রু গজ, দেখো পিস কাকে বলে? স্ক্রু গজের টুপিটি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে পিস বলে। এবার লঘিষ্ঠ গুণন কাকে বলে? আর স্ক্রু গজের বৃত্তাকার স্কেল 100 ভাগে ভাগ করা থাকে। এই বৃত্তাকার স্কেল 100 ভাগে ভাগ করা এবং রৈখিক স্কেলও মিলিমিটার এই থাকে। আর বৃত্তাকার স্কেলের প্রতি ঘর যেহেতু 100 ভাগে ভাগ করা, প্রতি ঘরের মান হবে 0.01 এবং যেটা অত্যন্ত সূক্ষ্ম। তাহলে লঘিষ্ঠ গণন কাকে বলে? বৃত্তাকার স্কেলের মাত্রা 1 ভাগ ঘোরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় লঘিষ্ঠ গণন। তো লঘিষ্ঠ গুণন সমান পিস ভাগ বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা। আমাদের এই সংজ্ঞাটাও মুখস্থ করতে হবে, দুইটাই। 2025 সাল, 2027, 28, 26 সালের যারা পরীক্ষার্থী তাদের এটা অবশ্যই মুখস্থ করতে হবে। এবার আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় সূত্র। এই যে ভার্নিয়ার স্কেল অথবা স্লাইড ক্যালিপার ব্যবহার করে আয়তাকার বস্তুর আয়তন ভি সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আর গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। এখানে 4/3 পাই আর এর পরিবর্তে d/2। আমরা জানি বৃত্তের আর্থের রেডিয়াস মানে ব্যাসার্ধ, আর ডিতে ডায়ামিটার মানে ব্যাস, রেডিয়াস আর ইকুয়াল টু d/2, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। অর্থাৎ আমরা কি করতে পারি? ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাই। তাহলে 4/3 পাই d/2 কিউব, তাহলে 1/6 পাই d কিউব। সিলিন্ডার বেলুনের আয়তন ভি সমান, এখানে একটু মুছে গেছে আর কি, সিলিন্ডার বা বেলুনের
বেলন মানে সিলিন্ডার আকৃতি, যেমন এটাই কিন্তু সিলিন্ডার আকৃতির। দেখো এটা অসংখ্য বৃত্তাকার, অসংখ্য কি বৃত্তাকার, এই জন্য এর ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার এইচ। এখানে আর ইকুয়াল টু d/2 এইচ মানে 1/4 পাই d স্কোয়ার এইচ। আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা কি জানো যে আমি যদি এটা আঁকাই, এটা কি, এটা বৃত্ত, এটা কি বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। কিন্তু আমরা যদি ফুটবল কল্পনা করি, ফুটবলটা কিন্তু বৃত্ত না, ফুটবলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার। এটা যদি বৃত্ত, এটা বৃত্ত, তখন এর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর এটা যদি ফুটবল হয়, কি হয় ফুটবল, তাহলে এর ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার। কারণ একটু ভালো করে লিখি, 4 পাই আর স্কোয়ার, কারণ একটা ফুটবলকে 4টে বৃত্ত কল্পনা করা হয়। একটা ফুটবলকে কয়টা বৃত্ত কল্পনা করা হয়? 4টা। ধন্যবাদ, ক্লাস দীর্ঘায়িত করব না, পরবর্তী ক্লাসে বাকি অংশের সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।